السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আমরা সূরা আবাসা থেকে পড়তেছিলাম ইনশাআল্লাহ আমরা সূরা আবাসার 36 আয়াত পড়েছি আজকে ইনশাআল্লাহ 37তম আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ এই সূরাটি প্রথমে এখানে আমরা যে অর্থটা একটু দেখে নেই প্রথমে অর্থ আয়াতটা হচ্ছে বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি তাহলে এখানে যদি আমরা এই গ্রামাটিক্যালি অর্থটা দেখি গ্রামাটিক্যালি শব্দগুলো দেখি তাহলে প্রথমে এই লিটা হচ্ছে হারফুল জার এরপরে কুল্লুন শব্দটা আমরা পড়েছি কুল্লুর অর্থ হচ্ছে সকল বা সব এরপরে ইমরাউন শব্দের অর্থ হচ্ছে মানব বা মানুষ এই মানুষকেও ইমরাউন বলা হয় ইমরাউনের মানুষের আরো অনেকগুলো আরবি আমরা পড়েছি ইনসানুন পড়েছি এরপরে হচ্ছে ইনসান অর্থ মানুষ নাসুন অর্থ মানুষ ইমরাউন অর্থ হচ্ছে মানুষ তাহলে লিকুল্লিম রিইম প্রত্যেক মানুষের জন্য আছে মিনহুম তাদের পক্ষ থেকে প্রত্যেক মানুষের জন্য রয়েছে ইয়াউমা ইদিন সেদিন শা'নুন অর্থ হচ্ছে বিশেষ এক অবস্থা শা'নুন শব্দের অর্থ হচ্ছে অবস্থা তাহলে এখানে শা'নুন মানে বিশেষ এক অবস্থা ইউগনিহি যে অবস্থা তাকে ব্যতিব্যস্ত করবে অর্থাৎ সেদিন মানুষের জন্য একটা এমন এক বিশেষ অবস্থার সৃষ্টি হবে যে অবস্থার কারণে এই অবস্থাটাই তাকে ব্যস্ত করে রাখবে লিকুল্লি ইমরিইম মিনহুম সেদিন তাদের প্রত্যেকের একটি গুরুতর অবস্থা থাকবে এমন এক ভয়াবহ অবস্থা থাকবে ইউগনিহি যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে যা তাকে মূলত অন্যান্য সকল যে কাজ রয়েছে সকল কাজ থেকে ব্যস্ত করে রাখবে আগনা ইউগনি না উন অর্থ হচ্ছে অমুখাপেক্ষী করে রাখা ব্যস্ত করে রাখা ইউগনিহি মানে তাকে অমুখাপেক্ষী করে রাখবে এটা ফর্ম 4 থেকে আগনা ইউগনি ইগনা ইগনা মানে গিনা থেকে অর্থ হচ্ছে অমুখাপেক্ষী করে রাখা তার অর্থটা আমরা বুঝে গেলাম আলহামদুলিল্লাহ তাই না এরপর যদি আমরা বাক্যটা দেখি তাহলে এখান থেকে আমরা দেখব যে লির পরিচয় তো আমরা জানি এটা প্রিপোজিশন বা হারফুল জার এই কুল্লুন এটা একটা নাউন এই নাউনটা হারফুল জার আসার কারণে এটা মাজরুর হয়ে গেল এবং এই যে কুল্লুন যে শব্দটা এই শব্দের মাঝে আল নেই তানবিন নেই লাম হারফুল জারের কারণে এটা মাজরুর হয়েছে কুল্লি হইল এটাতে আল নেই তানবিন নেই তবে এটা মুদাফ ইমরাইন এই শব্দটা মুদাফুন ইলাই এই যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে যে হারফুল জার ছিল এই হারফুল জারের মাজরুর জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয় মুতাআল্লিক হবে এখন মুতাআল্লিকের জন্য তো তার একটা মুতাআল্লাক দরকার তাই না এর জন্য এখানে একটা অ্যাডজেক্টিভ বা একটা সিফাত রয়েছে এই সিফাতটা হচ্ছে এখানে মুতাআল্লাক এরপরে মিন হারফুল জার হুম মাজরুর জার মাজরুর মিলে এটা সেটা আবার মুতাআল্লাক হয়ে যাবে মুতাআল্লিক হবে এরপরে এখানে এখন জার এবং মাজরুর মুতাআল্লিক মিলে একটা মুরাক্কাবুন জারিয়ুন বা প্রিপজিশনের একটা ফ্রেজ
তাই না? এই পর্যন্ত যদি আমরা দেখি যে মিন হারফুল জার, হুম মাজরুর, জার মাজরুর মিলে এটার সাথে মুতাআল্লিক হইল। এখন এই যে মুতাআল্লিক, এই মুতাআল্লিকটা মূলত সিফাতুন হয়ে যাবে। পূর্বের যে লিকুল্লি ইমরিইম, এটার সিফাত হইল মিনহুম, এখান থেকে এটার মুতাআল্লিকটা, যে প্রত্যেক ব্যক্তির জন্যই তাহলে বাজেটটা থাকবে। এখন এই যে জার মাজরুর মুতাআল্লিক মিলে আবার তারপরে আরেকটা এখানে উজ্জ শিবহুল ফেলের সাথে এটা মুতাআল্লিক হবে। এরপরে ইয়াউমা, জরফ, ইদিন, মুদাফুন ইলাই, জরফ এবং মুদাফুন ইলাই। শানুন একটা নাকিরা শব্দ, আগনা ইউগনি ইগনা উন, তাহলে ইউগনি এটা ফেল, তার মানে হুয়া দমির ফাইল এবং হিটা মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফাইলিয়া। আমরা এর আগে পড়েছিলাম যদি কোনো নাকিরা বা অনির্দিষ্ট ইনডেফিনিট কোনো শব্দের পর যদি জুমলা বা বাক্য চলে আসে বা বাক্যাংশ আসে, ওই বাক্যাংশটা তারকিবে সিফাত হয়। তাহলে এখানেও এই যে ইউগনিহি যে জুমলাতুন ফি'লিয়াতুন, এই জুমলাতুন ফি'লিয়াতুনটা এই শানুন যে নাকিরা বা ইনডেফিনিট শব্দটি রয়েছে এই শব্দটির সিফাতুন। তাহলে এটা হয়ে যাবে মাউসুফ, এবং তারপরে জুমলাতুন ফি'লিয়া বা ভার্বাল যে সেন্টেন্স, এই ভার্বাল সেন্টেন্সটা হয়ে যাবে সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে তখন এটা হয়ে যাবে খবরুন। এখন এটা যদি হয় খবরুন, তাহলে নিশ্চয়ই তার পূর্বে একটা মুবতাদা থাকতে হবে। এখানে একটা নাউন, যে উজ্জ নাউনটা, এই নাউনটা এখানে হবে মুবতাদা, এবং তারপরের যে ফ্রেজ এই পুরোটা হয়ে যাবে খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হবে। এটা এভাবে দেখে আমরা যখন লিখে আসবো তখন আরো ডিটেলস আমরা দেখব। এরপরে শব্দটা যদি আমরা দেখি উজুহুন, উজুহুন যে শব্দটা এখানে উজুহুন, দেখুন এখানে এটাকে ধরা হচ্ছে, এটা তারপরের যে শব্দ মুসফিরা, দাহিকাতুন, মুস্তাবশিরা, এই সবগুলোকে এখানে খবরুন বলা হচ্ছে। তাহলে এগুলো যদি হয় খবর, তাহলে নিশ্চয়ই তার পূর্বের যে শব্দ সেটা হবে মুক্তাদা। উজুহুন শব্দটা এখানে মুক্তাদা। এখন প্রশ্ন হইল, আমরা মুক্তাদা সম্পর্কে পড়েছিলাম যে মুক্তাদা সাধারণত ডেফিনিট শব্দটা মুক্তাদা হয়। তাহলে এখানে উজুহুন যে শব্দটা, এটা যদিও এখানে এক বচনে নেই, বহু বচন শব্দ, কিন্তু এটা তো এখানে ইনডেফিনিট, আলযুক্ত নেই শব্দটা। তাহলে এই ইনডেফিনিট শব্দটা এখানে কিভাবে মুক্তাদা হইল, এটা আমরা একটু দেখবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে যদি আমরা আসি প্রথমেই এই লিকুল্লিম রিইম মিনহুম, হ্যাঁ, প্রথমে এই শব্দটা নেই। এখান থেকে আমরা এই প্রত্যেকটা এখান থেকে যদি আমরা দেখি, প্রথমে লিকুল্লিম রিইম মিনহুম, এই লি, লি হারফুল jar, কুল্লি, কুল্লিটা কি এখানে মুদাফ, তাই না? এখানে যে কুল্লুন এই শব্দটা যে মুদাফ, এই মুদাফ হওয়ার সাইনটা কি এখানে? এই শব্দটা দেখলেই তো আমরা বুঝবো শব্দটা মুদাফ, তাই না? এটার সাইনটা কি বলুন তো, মাশাআল্লাহ। হালদেই তানবিন নেই। মাশাআল্লাহ, আল নেই এবং তানবিন নেই, রাইট। আমি আল এবং তানবিন যদি শব্দের মাঝে না থাকে তাহলে শব্দটা হয় মুদাফ। তার মানে শব্দটা মূলত ছিল কুল্লুন, তাই না? জি। এরকম ছিল। এখন এখানে যখনই তার শুরুতে হারফুল জাল আসলো, তখন এটা মাজরুর হবে, পাশাপাশি সেটা হচ্ছে মুদাফ। এই মুদাফ হওয়ার জন্য এই শব্দটার মাঝে আল নেই এবং তানবিন নেই, তাহলে এটা হলো মুদাফুন। লা এখন মুদাফের জন্য তারপরে কি থাকতে হয়? একটা মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি থাকতে হয়। এই যে ইমরাইন, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। তাহলে কুল্লুন মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এখানে কি হয়ে যাবে? লি হারফুল জারের মাজরুর, তাই না? জি। লিকুল্লি হ্যাঁ, কুল্লি যে আমরি। কুল্লিম, রাইট। এই কুল্লিম ইম যে শব্দ, আচ্ছা এখানে কুল্লুম হবে যদি আমরা এটাকে তার পূর্বের সাথে না মিলাই। আমরা কুল্লিম ইম্মি লিখি যেন আমাদের পরবর্তীতে বুঝতে সহজ হয়। কুল্লিম ইম এটা হচ্ছে মাজরুরুন, তাহলে তার পূর্বে ছিল হারফুল জার,
এবং এটা হয়ে গেল মাজরুর। জার এবং মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিকুন হয়, তাই না? এখন জি আমরা তো জানি মুতাআল্লিকটা হয় হচ্ছে তার পূর্বে যদি ফেল থাকে ফেলের সাথে, যদি সিবুল ফেলের সাথে, তাহলে সিবুল ফেল থাকে তাহলে সিবুল ফেলের সাথে হবে। এখন কথা হলো বাক্যে যদি কোনো ফেল বা সিবুল ফেল কোনোটাই না থাকে, তখন কি করতে হয়? মুতাআল্লিক উজ্জ ধরতে হয় না? উজ্জ্ব ধরতে হয়, রাইট। এখানে মুতাআল্লিক হবে কার সাথে? মাউজুদুন সিবুল ফেলের সাথে। হ্যাঁ, জি চারটা সিবুল ফেল আমরা কমন জানি না, ওই চারটা সিবুল ফেলের সাথে এখানে মুতাআল্লিক, মুতাআল্লিকুন বিমাউজুদিন। এই যে মাউজুদুন যে সিবুল ফেল রয়েছে, এই সিবুল ফেলের সাথে মুতাআল্লিক হবে। এরপরে মিন, এই মিন হুম এটা যদি আমরা দেখি সিমিলার আগের মতোই, এখানে একটু আমরা আরেকটা টার্ম দেখবো। মিন এটা হারফুল জার, তাই না? জি এটা হচ্ছে হারফুল জাররি, এটা তো আমরা জানি মিন হারফুল জাররি। এখন এই যে হুম যেটা, এই হুমটাকে গ্রামাটিক্যালি কি বলা হবে? হুম মাজরুর। তার আমরা জানি হারফুল জারের যে পরের যে শব্দ, এই শব্দটা কি হয়? মাজরুর হয়, তাই না? জি জি, কিন্তু মাজরুর কখন হবে? যেখানে যদি মাজরুর এমন কোন শব্দ যদি হয় যেটা তার এই যে কাসরা বা জরটা প্রকাশ পাচ্ছে না, কেন? শব্দটা মাবনি হওয়ার কারণে। মাবনি মানে কি? যেগুলো তাদের চেহারা কখনো পরিবর্তন হয় না, তাই না? জি চেঞ্জ অল হয় না। যেগুলো কখনো কোনো পরিবর্তন হয় না, মানে মারফু মানসুব মাজরুর এই তিন অবস্থাতেই একই রকম থাকবে। তখন এরকম শব্দ কি বলা হয়? ফি মাহাল্লি, জাররিন। যদি যার অবস্থান থাকে তাহলে ফি মাহাল্লি জাররিন। এখন কোন কারণে যদি এটা মারফু হইতো তাহলে কি হইতো? ফি মাহাল্লি রাফি। রাফইন, তাই না? জি এমনি ভাবে ফি মাহাল্লি নাসবিন। ফি মাহাল্লি মানে হচ্ছে অবস্থানে, ফি মাহাল্লি জাররিন জরের অবস্থানে রয়েছে, তাহলে হুম ফি মাহাল্লি জাররিন মাজরুরুন, এটা হয়ে গেল মাজরুর। এটাও জার মাজরুর মিলে মুতাল্লিক হবে। বলুন তো, জার মাজরুর মিলে কি হবে? মুতাল্লিক হবে না? জি জারুন ওয়া মাজরুর। মাজরুরুন, জার এবং মাজরুর মিলে মুতাল্লিক হবে সিবুল ফেলের সাথে। এখন এটাতে মুতাল্লিক, এই মুতাল্লিকটা বলতে হবে মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন বি শিবুল ফিল। মাওজুদুন। এই যে মাওজুদ যে সিবুল ফেল হয়েছিল, এই মাওজুদিন সিবুল ফেল মুতাল্লিক হয়ে গেল। হ্যাঁ, এই বি যে চারটা ওয়ার্ড মাওজুদ। আছে মাওজুদুন, আর আরো আরো ওগুলার একটু বলেন না প্লিজ। ওই মাওজুদুন। চারটা আমরা একটু বলে যাই। মাওজুদুন, হাসিলুন, হুম সাবিতুন, কাইনুন। হ্যাঁ, এই চারটা একটু এখানে জি লিখে দেই আমরা। জি হ্যাঁ, এই যে শিবুল ফেল, কমন শিবুল ফেল চারটা। হ্যাঁ, জি স্যার। অনেকগুলো মানে ইসমুল মুশতাক যেগুলো আছে সবগুলোই শিবুল ফেল, তবে কমন এই চারটা, এই চারটা হচ্ছে কমন। এগুলোকে আমরা চাইলে সবখানে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এরকম শিবুল ফেল হচ্ছে চারটি। কয়টি? এক নাম্বার মাউজুদুন, এক নাম্বার কি? মাওজুদুন। মাউজুদুন। দুই নাম্বার হাসি। হাসিলুন। তিন নাম্বার সাবিতুন। আবিতুন। চার নাম্বার কাইনুন। 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 এই যে কাইনুন, এই চারটা। এখন এগুলোর অর্থ সেম, সিমিলার অর্থ প্রদান করে এগুলো। মাউজুদুন, হাসিলুন, সাবিতুন, কাইনুন অর্থ হচ্ছে বিদ্যমান আছে বা তার জন্য রয়েছে, আছে এরকম, আছে রয়েছে, বিদ্যমান এরকম অর্থ দেয়। এই চারটার একই অর্থ। তাহলে লিকুল্লি ইমরিইম, এটাও মাউজুদুন সিবুল ফেলের সাথে মুতাআল্লিক। মিনহুম, এটাও মাউজুদুন সিবুল ফেলের সাথে মুতাআল্লিক। এরপরে শব্দ দেখি আমরা, ইয়াউমা ইদিন। ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। সিবুল ফেল গুলো ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। জি উস্তাদ আলহামদুলিল্লাহ। আমি এই যে মাউ ইজিন, এইটা কি টু ওয়ার্ড ওর ওয়ান ওয়ার্ড উস্তাদ? এইটা সম্বন্ধে একটু জানতে চাই।
আচ্ছা, এটা আমরা দেখতেছি ইয়াউমা ইদিন, তাই না? জি দেখুন এখানে আসলে ইয়াউমা ইদিন এই শব্দটা এখানে দুইটা শব্দই, হ্যাঁ। ইয়াউমা এটা হচ্ছে একটা শব্দ, ইয়াউমা অর্থ হচ্ছে দিবস, হ্যাঁ। যদি আমরা এইভাবে নেই, প্রথমে আমরা দুইটা শব্দ দেখবো, এরপরে দুইটাকে কিভাবে অ্যাডজাস্ট করে একসাথে করা হইলো এটাকে একটু দেখবো, হ্যাঁ। জি জি ইয়াউমা প্লাস ইদিন পড়েছিলাম আমরা, ইদা পড়েছিলাম, তাই না? জি জি ইদা অর্থ হচ্ছে দেখুন, তাহলে ইয়াউমা প্লাস ইদা। আরেকটা শব্দ পড়েছিল আমরা ইদা এবং ইদান, দুটার অর্থ হচ্ছে যখন। এখন দেখুন এই যে ইয়াউমা ইদিন যখন আমরা বলি তখন আমরা একসাথে বলে ফেলি ইয়াউমা ইদিন যে দিন, তাই না? জি উস্তাদ, হ্যাঁ ইয়াউমা তাহলে ইদিন যে দিন। এখন এটার মূল রূপটা ছিল এরকম, ইয়াউমা ইদ কানা কাদা, ইয়াউমা ইদ কানা কাদা। ইয়াউমা অর্থ দিন, ঈদ অর্থ হচ্ছে যখন, তাহলে ইয়াউমা ঈদ একসাথে তখন ইয়াউমা ঈদ কানা কাদা, এইটার সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ইয়াউমা ঈদিন। তখন এটাকে একসাথে একটা ওয়ার্ডে করে তখন এটা অর্থ করা হয়, অর্থ হচ্ছে ইয়াউমা ঈদিন যেদিন বা যখন, এরকম অর্থ করা হয়। বুঝতে পারলেন? এখান থেকে এই যে এই সবগুলোকে ড্রপ উস্তাদ করে কানা উস্তাদ কাদা, কাজা কাজা এটাকে অর্থ ড্রপ কি? করে উস্তাদ কাজা অর্থটা কাদা কি? অর্থ যখন, কাদা কাদা অর্থ হচ্ছে যখন। জি বুঝতে পেরেছেন? জি ঈদ, ইদা, জি উস্তাদ। কাদা, ইদা এই সবগুলোর অর্থই অর্থ যখন। তাহলে ইয়াউমা ইদিন এটার মূল রূপ হচ্ছে ইয়াউমা ইদ কানা কাদা। ইয়াউমা ইদ কানা কাদা অর্থ হচ্ছে যখন। তাহলে এখান থেকে এটাকে একটা ওয়ার্ডে আমরা দেখলাম, তাই না? জি উস্তাদ। অথবা এটাকে অনেক গ্রামার বিজ্ঞান এটাকে দুইটা ওয়ার্ডে নিয়েছেন, দুইটা অর্থ। ইয়াউমা ইদিন এটা হচ্ছে মুদাফ এবং মুদাফ, জরফ এবং মুদাফুন ইলাই। ইয়াউমা শব্দটা তো দিনের অর্থ প্রকাশ করতেছে, তাই না? একটা সময় সময়বাচক অর্থ প্রদান করতেছে, এজন্য সময়বাচক অর্থ যেগুলো প্রদান করে এগুলোকে আরবিতে কি বলা হয়? জরফ জ্বর। বলা হয়, তাই না? জি জি জরফুজ জামান, এটাকে জরফুজ জামান বলা হয়। আর ইজা এটাও একটা সময় অর্থগত শব্দ, এটাও জরফ। তাহলে গ্রামাটিক্যালি আমরা যেটা গেছিলাম যে মুদাফ জরফ যেটা হয়, জরফের পরে যে শব্দ এটাকে বলা হয় মুদাফুন ইলাই। এই জন্য ইয়াউমা ইদিন এটা হয়ে যাবে জরফ এবং মুদাফুন ইলাই। এটা একটা ওপিনিয়ন। আরেকটা ওপিনিয়ন থাকতে পারে যেটা হচ্ছে ইয়াউমা ইদ কানা কাদা। বুঝতে পারলেন? জি উস্তাদ, খুব সুন্দর এক্সপ্লেনেশন হয়েছে। হুম। শুকরিয়া। এরপরে যে শানুন, এই শানুন এই শব্দটা ইসিম, একটা ইসমুন, এবং এটা মারফু রয়েছে, তাই না? ইসমুন মারফুউন, মারফু প্যাটার্ন রয়েছে, এটা ইসমুন মারফুউন, ইসমুন মারফুউন। এরপরে শব্দ দেখি আমরা ইউগনি, ইউগনি এটার রুট যদি আমরা দেখি, এই যে ইউগনি যে শব্দটা, এই শব্দটার রুট আমরা যদি দেখতে চাই তাহলে জাস্ট শব্দে ক্লিক করলে আমাদের বের হবে। আমাদের যে জানা এটার রুট নুন, গাইন, নুন এবং ইয়া, তাই না? জি এই জি গাইন, নুন এবং ইয়া এই শব্দটা থেকে আমরা ফর্ম 4 থেকে একটু ভার্ব গুলো বানানোর চেষ্টা করি। তাহলে ফর্ম 4 এ আক্রমা, এটার সাথে মিলে এখানে কি হবে? আগনা। আহন, আহনা, আগনায়া, তাই না? আয়া, আগনায়া। এবং এটার মুদরে কি হবে? ইউগনিয়ু, ইউগনিয়ু, আগনায়া ইউগনিয়ু। এর মাস্টারটা কি হবে? ইগনায়ুন, তাই না? হ্যাঁ, ইকরামুন, আগনায়া ইউগনিয়ু ইগনায়ুন। এখন এগুলোর পরিবর্তন হয়ে এগুলো কি হয়? প্রথমে এটা সহজ, ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে যদি জবর থাকে তাহলে ইয়াটা কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। আলিফে মাকসুরা হয়ে যায়, তাই না? এই জন্য মাকসুরা। এটা হয়ে গেল আলিফে মাকসুরা। এরপরে আমরা পড়েছিলাম যে কাসরার পরে ইয়ার উপর দম্মা
যদি ওরা কখনো কাসরার পরে ইয়ার উপর দম্মা থাকে তাহলে ওই ইয়াটাকে কি করে ফেলা হয়? আলিফ মাকসুরা। সুকুন করে ফেলা হয়, সুকুন সুকুন করে করে ফেলা হয়, তাই না? সুকুন করে ফেলা। এই জন্য এখানে এই যে ইউগনি সুকুন করে ফেলা হইলো। আরেকটা নিয়ম আজকে পড়ি, যদি আলিফের পর ওয়াও বা ইয়া থাকে তাহলে সেটা হামজা হয়ে যায়। কি বললাম বলুন তো? আলিফের পর যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে সেটা হামজা হামজা হয়ে হয়ে যায়। এই জন্য এই যে এখানে পরিবর্তন হয়ে শব্দ হলো ইগনাউন। ইগনায়ুন ছিল, এখন ইয়াটা কার পরে আসছে? এখানে আলিফের পরে আসছে না? জি, আলিফের পরে ইয়া আসে, আলিফের পরে যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে উক্ত ওয়াও বা ইয়া কি হয়ে যায়? হামজা হামজাতে হয়ে পরিণত হয়। এই জন্য এই যে ইগনাউন হয়ে গেল। বুঝতে পেরেছেন এটা? মনে থাকে না উস্তাদ। আচ্ছা, এখানে আমরা এটা লিখে দেব। উস্তাদ আর একবার কাইন্ডলি একটু বলেন। রাইট স্যার, আবারও বলতেছি। এখান থেকে ওই যে প্রথমে ফার্স্ট আমরা পড়েছিলাম যে যদি ইয়া হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে জবর থাকে তাহলে ইয়াটা কি হয়ে যায়? আলিফ হয়ে আলিফে যাবে। মাকসুরা হয়ে যায়, তাই না? হামজা। আলিফে মাকসুরা, এই জন্য এই যে আগনা আলিফ মাকসুরা হয়ে গেল। কাসরার পরে যদি ইয়ার উপর দম্মা থাকে তাহলে এই ইয়াটা কি হয়ে যায়? সুকুন যুক্ত হয়ে যায়, এই জন্য এখানে সুকুন যুক্ত হয়ে গেল। জি আলিফের পর যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে ওয়াও বা ইয়া হামজা হয়ে যায়, এই জন্য এখানে হামজা হয়ে গেল। জি জি এই রুলস গুলো আজকে তো আমরা সূরাটা শেষ করবো ইনশাল্লাহ। এটা যখন নোট গুলো দিব তখন একটু সাজিয়ে গুছিয়ে আমরা লিখে তারপরে দেবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ উস্তাদ। রাইট, এরপরে দেখুন তাহলে এখানে ইউগনি পেলাম, তাই না? মূলত এরকম ছিল ইউগনি হি, যেটা এটা শব্দটা ছিল ইউগনি। তো এখানে ইয়াটা সুকুন হয়ে গেল। ইয়াটা এখানে সুকুন কেন হইলো বলুন তো? একটু হইছে এই দাম্মা। যে ইউগনি যে শব্দটা, এই ইউগনি শব্দটার মাঝে ইয়াটা সুকুন কেন হইলো? এগুলো তো এখন আমাদের পারতে হবে, তাই না? দেখুন এখানে এই যে কাসরা ছিল না, ইউগনিউ ছিল, ইউক্রিমু এর কাজটার মতো পরে ছিল না শব্দটা? দম্মা পড়া যায় না। জি কাসরা হ্যাঁ, কাজটার ইয়ার সবসময় পরে উপর ইয়াতে গমকে আসে। দম্মা হয়। দম্মা পড়া হয়। কাসরা না, সবসময় ইয়াতে কাসরার আসে। পরে ইয়ার উপর দম্মা ওরা কঠিন। পড়া পড়া হয় না। হয় না। কাসরার উপর, হ্যাঁ কঠিন, এটা আমরা বলি না, আমরা জাস্ট বলবো যে কাসরার পরে যদি ইয়ার উপর দম্মা আসে তাহলে ওই দম্মাটা কি হয়ে যায়? সুকুন হয়ে যায়। সুকুন সুকুন হয়ে হয়ে যায়। হয়ে যায়। পরিণত হয়। রাইট, আবারও বলি, কাসরার পরে যদি ইয়ার উপর দম্মা আসে, এগুলো আমরা ক্লাসে অনেকবার বলছি, তাই না? জি এগুলো ইনশাআল্লাহ শুনতে শুনতে এগুলো হবে। আমরা যখন বারবার বলবো আবার লিখবো আপনারা শুনবেন, শুনতে শুনতে এগুলো ইনশাআল্লাহ একসময় মাথায় বসে যাবে, নন হয়ে যাবে এগুলো। কাসরার পরে ইয়ার উপর দম্মা থাকলে ওই দম্মাটা কি হয়ে যায়? সুকুন সুকুন। হয়ে যায়। সুকুন হয়ে যায়। এই জন্য এখানে যে সুকুন হয়ে গেল ইউগনি, সুকুন হয়ে গেল না? এখন তারপরে একটা প্রনাউন ছিল হচ্ছে হু। এখন এই হুটা হি কেন হইলো? আমরা তো এই প্রনাউনটা হু পড়েছি, তাই না? হু হুমা হুম হা হুমা তার হুম না, পূর্বে ইয়া এখানে আছে, হি কেন ইয়া হইলো? সুকুন থাকলে, মুদাফিল ইওয়ার কারণে। ইয়া সুকুন থাকলে তার পূর্বে হু আসলে হি হয়ে যায়। রাইট, এখানে আসলে এই যে ইয়ে, এই চারটা প্রনাউন, এই চারটা প্রনাউন সম্পর্কে আমরা গ্রামার একদম ফার্স্ট শুরুর দিকে গ্রামারটা পড়েছিলাম। চারটা প্রনাউন, একটা হচ্ছে হু, হুমা হুম হুন্না, হ্যাঁ, হুন্না। হু, হুমা, হুম হুম এবং হুন্না। এই হুন্না। যে প্রনাউন, একটা প্রনাউন হু, হুমা হুম হুন্না, এই প্রনাউন গুলোর ইমিডিয়েট পূর্বে যদি কাসরা থাকে, এক নাম্বার কি থাকবে? কাসরা। কাসরা থাকবে, ডটলেস ইয়া থাকে, অথবা যদি সুকুন যুক্ত ইয়া থাকে। এক নাম্বার কি বললাম? যদি কাসরা থাকে, ডটলেস ইয়া থাকে, অথবা সুকুন যুক্ত ইয়া থাকে, তাহলে এই দমির গুলো পরিবর্তন হয়ে হি, হিমা, হিম এবং হিন্না হয়ে যায়। হিন্না। বুঝতে পারলেন? জি স্যার। জি আবারও বলি, হু, হুমা হুম হুন্না, এগুলোর ইমিডিয়েট পূর্বে যদি কাসরা থাকে, ডটলেস ইয়া থাকে, অথবা সুকুন যুক্ত ইয়া থাকে, তখন এগুলো পরিবর্তন হয়ে কি হয়ে যায়? হি, হিমা, হিমা, হিম, হিম, হিন্না। হিন্না।
বুঝতে পারলেন এটা? এই জন্যই যে এখানে দেখুন ইউগনি, যখন এই যে এখানে কাসরার পরে ইয়ার উপর দম্মা চলে আসলো, দম্মা আসার কারণে এটা হয়ে গেল সুকুন। এরপরে একটা হু দমির ওস্তাদ জি, ছিল, এখন এই যে হু ওস্তাদ জি, এই দমির আমার একটা কথা ছিল, আমরা তো এগুলো ভুলে যাই, একটু যে কথা করে ওই লাইনটা লেখা থাকতো তাহলে এটা মানে আমরা যখন রিভিশন দিব একটু মনে থাকতো আর কি, সম্ভব হলে ওটা যেটা হ্যাঁ বলছিলেন ইনশাআল্লাহ অবশ্যই স্যার। জের হয়ে যায় হি হিম। জি জাযাকাল্লাহু খাইরান। এটা স্যার ওকে, এটা আমরা এটা আমাদের পড়া হয়নি, এটা আমরা এই যে এখান থেকে একটু লিখেই নেই, যেহেতু এটা আমাদের পড়া ছিল না অবশ্য। জাস্ট আমরা আজকে অনেকে এটা আমরা পড়েছি, যেহেতু আমরা স্যারের সাথে যারা সিজিকিউল করেছি আমরা অনেকবার পড়েছি, আমরা ক্লাসে অনেকবার বলেছি। তবুও আজকে আমরা একটু দেখে যাই চারটা দমির। হ্যাঁ, এই দমির গুলো এরপরে একটু পরে এখানে লিখবো। এই চারটি দমিরের পূর্বে যদি কাসরা ডটলেস ইয়া অথবা সুকুনযুক্ত ইয়া থাকে, সুকুনযুক্ত ইয়া থাকে, তাহলে এগুলো হয়ে যায়। ওকে, এখন এই যে দেখুন এখানে চারটা দমির, চারটা দমির কি কি বলুন তো, কি কি বললাম আমরা? হু হু হুমা হু হুমা হুম হুন্না। হুন্না। ওকে, হু হুমা হুম, হু হুমা হুম হুন্না। হুন্না। হুমা হুম, কিন্তু দুইটা, তাই না? জি হুমা জি যে দুইটা না, এটা জি জি হুমা দুইটা, ওইটা দুইটা সহ যদি ধরা হয় তখন পাঁচটা হয় আর কি। দুইটা যেহেতু একই এই জন্য এখানে সরাসরি এগুলোকে বলা হয় চারটা। হুম। তাহলে এই হু হুমা হুম হুন্না এগুলো পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? হি হিমা হিম এবং হিন্না হয়ে যাবে। হি হিমা হিম। আচ্ছা, এখানে এটা হবে না, এখানে হচ্ছে ইমিডিয়েট চারটা জিনিস হবে, এটা হবে এখানে। হ্যাঁ, ওকে, এখানে আমরা কি বললাম, এক নাম্বার যদি কাসরা থাকে, তাই না, অথবা ডটলেস ইয়া থাকে, অথবা সুকুনযুক্ত ইয়া থাকে। কি কি বললাম? কাসরা, ডটলেস ইয়া এবং সুকুনযুক্ত ইয়া। ইয়া আমরা এই বাংলাটা কেটে দিই, তাই না? বাংলাটা রাখা দরকার আছে। থাকুক তা না উস্তাদ। দরকার নেই। আচ্ছা, ওকে, ঠিক বাংলা আছে। দুটাই থাক। এক নাম্বার কাসরা, ডটলেস ইয়া এবং সুকুনযুক্ত ইয়া এগুলো যদি থাকে, তাহলে এগুলো পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? হি হিমা হিম হিন্না হয়ে যাবে। এখানে দেখুন এই যে হু, এটার পূর্বে এই যে সুকুনযুক্ত ইয়া চলে আসলো না, জি জি এই জন্য এই যে এখানে হুটা হি হয়ে গেছে। বুঝতে পারলেন? জি, খুব সুন্দর ক্লিয়ার হয়েছে উস্তাদ। হ্যাঁ, জাযাকাল্লাহ। শুক্রিয়া। তাহলে এই যে ইউগনি, এই ইউগনি এটা কি? ফিআলুন মুদারিউন, তাই না? জি এটা হচ্ছে ফিআলুন মুদারিউন। এখন এই মুদারে ফেল বা যে কোনো ফেলের জন্য তার কি থাকতে হয়? ফাইল থাকতে হয়। জি এখানে এই যে হুয়াটা হচ্ছে ফাইল, হুয়াটা ফাইল। এরপরে আমরা একটা কথা পড়েছিলাম, যদি ভার্বের সাথে অ্যাটাচ প্রনাউন থাকে, তাহলে ওই অ্যাটাচ প্রনাউনটা ভার্বের কি হয়? মাফউলুন বিহি। মাফউলুন বিহি বা অবজেক্ট হয়। এখানে এই যে এটা হয়ে গেল মাফউলুন বিহি, এটা উল্টা উল্টা হয়ে গেল, এই জন্য এটা হয়ে গেল মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, তাই না? জি
এই যে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াতুন বা ভার্বাল যে সেন্টেন্স, এই ভার্বাল সেন্টেন্সটা হয়ে গেল এই যে শানুন যে শব্দটা ছিল, এই শানুন শব্দের সিফাত। কেন সিফাত হইলো বলুন? কি বললাম আমরা? যদি নাকিরা শব্দের পর সেন্টেন্স, জুমলা বা শিবুল জুমলা বা ফ্রেজ থাকে, এটা কি হয়ে যায়? বাক্যে সিফাত হয়। নাকিরার পরে যদি জুমলা থাকে তাহলে জুমলাটা সিফাত হয়। সিফাত হয়ে যায়। এটা এই একটু জন্য লিখলে ভালো হতো স্যার, মনে থাকবে না। এটা আমরা লিখে দিচ্ছি, এটাও আমরা লিখে দিই, রাইট? নাকিরাতুন, ওকে, এখান থেকে আমরা একটু লিখে যাই, রাইট? একটু লিখে থাকলে আমাদের ভালো হয়। নাকিরাতুন শব্দের পর যদি জুমলা বা বাক্য থাকে, তাহলে উস্তাদ বাক্য না বাক্যাংশ না বাক্য দুইটাই? বাক্যাংশ দুইটাই, হ্যাঁ দুইটাই। আচ্ছা, এখানে বাক্যাংশ লিখি, তাই না? বাক্য অবলিক বাক্যাংশ দুইটাই, যদি বাক্য থাকে তাহলেও, যদি বাক্যাংশ থাকে তাহলে, তাহলে উক্ত বাক্য বা বাক্যাংশটি সিফাত হবে। বুঝতে পারলাম এটা? তাহলে কি বললাম গ্রামারটা? নাকেরা যদি শব্দের নাকিরাতুন, হ্যাঁ নাকিরা, নাকিরাতুন এই নাকিরা শব্দের পর যদি জুমলাতুন থাকবে, জুমলাতুন বা বাক্য সেন্টেন্স, জুমলা থাকে বা বাক্যাংশ, জুমলা এর অল্টারনেট হচ্ছে শিবহুল জুমলা, হ্যাঁ, জুমলা বা শিবুল জুমলা। শিবহুল জুমলা। এই যে শিবহুল জুমলা, জুমলা থাকলেও হবে, শিবহুল জুমলা থাকলেও হবে, এই দুইটাই, দুইটার কোনো একটা যদি থাকে তাহলেই ওই যে শিবহুল জুমলা বা জুমলা, এই দুটাকেই সিফাত হিসাবে বলা হবে এটা ওই বাক্যের সিফাত হয়েছে। তাহলে এখানে দেখুন শাআনুন যে শব্দটা, এই শাআনুন এই শব্দটা কি এখানে নাকিরা শব্দ না? জি, নাকিরা শব্দ, এরপরে ফেল ফাইল মাফুল, জুমলাতুন ফেলিয়া, সেন্টেন্স হয়ে গেল, তাই না? এই সেন্টেন্সটা তাহলে বাক্যে কি হবে? এখানে সিফাত হবে। সিফাতুন হবে। কার সিফাত? সিফাতুন শাকুনের, ফি শাকুনের, হ্যাঁ, ফি শাকুন, শাআনুন। শানুন, এই যে শাআনুন যে শব্দ, শাআনুন, এই শাআনুনের সিফাত। তাহলে ইউগনি যদি হয় সিফাত, তাহলে তার পূর্বের যে শাআনুন, এই শাআনুনটা কি হবে? মাউসুফ, মাউসুফুন, রাইট? কারণ সিফতের জন্য তার মাউসুফ তো থাকতে হবে, এটা হয়ে যাবে মাউসুফ। এখন এই যে মাউসুফ এবং সিফাতুন মিলে, তখন এই যে ইয়াউমা ইদিন, এটা যে মুতাআল্লিক হয়েছিল, তাই না? জি, মুতাআল্লিক, এখানে এটা মুতাআল্লিক হয়েছিল ইয়াউমা মুদাফ এবং ইজিন মুদাফুন ইলাই, মুদাফ জরফ এবং মুদাফুন ইলাইহি মিলে তখন কি হয়েছিল? সাবিতুন বা মাওজুদুন কায়নানের সাথে মুতাআল্লিক হয়েছিল তাল্লিক হয়েছিল, হ্যাঁ, মাওজুদুন, মওজুদ, হ্যাঁ এই মাওজুদুন এটার সাথে হয়ে গিয়েছিল মুতাআল্লিক। এই যে মাওজুদুন এই সিবুল ফেরের সাথে হয়েছিল মুতাআল্লিক, তাই না? জি, তখন এই যে শানুন, এটা হয়ে যাবে এই যে মাওজুদুন, যে সিবুল ফেল যে মুতাআল্লিক ছিল। এখন আমরা পড়েছিলাম জরফ এবং মুদাফুন ইলাইহি, এরপর যদি কোনো নাকিরা শব্দ চলে আসে তখন গ্রামাটিক্যালি তাকে কি বলা হয়? খবরুন মুকদ্দামুন এবং মুবতাদাউন মুআখার, তাই না? তাহলে এখানে এই যে ইয়াউমা ইদিন যে শব্দটা রয়েছে, ইয়াউমা ইদিন, এই ইয়াউমা ইদিন শব্দটা হচ্ছে খবরুন মুকদ্দাম, শানুন ইউগনি, মাউসুফ সিফাত মিলে মুবতাদাউন মুআখারুন। মুবতাদা এবং খবর স্ট্রাকচারটা আমাদের মনে আছে? না উস্তাদ, এটা তো ভুলে জাস্ট গেছি। আরেকটু একটু মনে করে দেই আমরা।
আমামাল মাসজিদি রাজুলুন, তাই না? মসজিদের সামনে। দেখুন এখানে আমামাল, হ্যাঁ, মাসজিদি সাজারাতুন বলতে পারি আমরা, সাজারাতুন, আমামাল মাসজিদি সাজারাতুন। দেখুন এখানে এই যে আমামাল মসজিদে জরফ মুদাফুন ইলাই না, জি জি জরফ মুদাফুন ইলাহির পরে এখানে কি শব্দ চলে আসছে? নাকিরা শব্দ, তাই না? জি জি এই নাকিরা, এখন এই যে জরফ এবং মুদাফুন ইলাইহিকে গ্রামাটিক্যালি এটাকে বলা হয় খবরুন মুকাদ্দাম, এবং এই নাকিরা শব্দটিকে বলা হয় মুবতাদাউন মুআখখার। সিমিলার আমাদের এখানে এটা হয়েছে ইয়াউমা ইদিন জরফ মুদাফুন ইলাই শানুন ইউগনি, তাই না? শানুন এটা নাকিরা শব্দ না, জি নাকিরা শব্দ। এরপরে ইউগনি এটা তো এটার সাথে সিফাত, তাহলে এই যে এটা হচ্ছে মাউসুফ এবং এটা হচ্ছে সিফাত। সিফাত মাউসুফ মিলে খবরুন মুকাদ্দাম এবং ইয়াউমা ইদিন মুবতাদা, সরি, সিফাত মাউসুফ মিলে মুবতাদাউন মুআখখার, ইয়াউমা ইদিন খবরুন মুকাদ্দাম। সাধারণত এটা এরকম স্ট্রাকচারটা কেন হয়? এরকম স্ট্রাকচারটা এরকম হওয়ার কারণ হলো যখন মুবতাদা মুবতাদা শব্দ, নাকিরা হয় এরকম উস্তাদ, হ্যাঁ যখন মুবতাদা নাকিরা হয়। রাইট, মুবতাদা যখন নাকিরা হয়, মুবতাদা নাকিরা হবে কখন? যখন জরফ এবং মুদাফুন ইলাইহি এর পরে আসবে। কারণ মুবতাদা সম্পর্কে তো আমরা পড়েছিলাম মুবতাদা কি হয় বাক্যে? শুরুতে ডেফিনিট হয়, থাকবে। তাই না? সবসময় মারিফা হয়, শুরুতে থাকবে, মারিফা হবে। জি এখন নাকিরাও মুবতাদা হতে পারে কখন? যখন সেটা পরে চলে যাবে। আর যখন পরে চলে যায় তখন সেটার দুইটা নাম থাকে, একটা নাম হচ্ছে খবরুন মুকাদ্দাম, খবরটা যেহেতু আগে আসে, মুকাদ্দাম মানে কি? সামনে। আগে আগে আসা, সামনে আসা। আর মুআখখার মানে পরে, যেহেতু তখন খবর আগে চলে আসে এই জন্য তাকে বলা হয় খবরুন মুকাদ্দাম এবং মুবতাদাউন মুআখখার। বুঝতে পারলেন তাহলে এখানে? জি এই যে তাই ইয়াউমা ইযিন এই শব্দটা, ইয়াউমা ইযিন এই শব্দটা জরফ মুদাফুন ইলাই মিলে এখানে কি হবে? খবরুন মুকাদ্দাম মুকাদ্দামুন মুকাদ্দাম। এবং শানুন ইউগনি এটা হয়ে গেছে মুআখখার। মুবতাদা মুআখখার। মুআক্খার। মুবতাদাউন মুআখখার, হ্যাঁ, মুবতাদাউন মুআখখার। এরকম স্ট্রাকচার কিন্তু আমাদের সামনেও প্রচুর আসবে, বুঝতে পারলেন? সামনে এরকম উস্তাদ স্ট্রাকচার আমাদের অনেক আসবে। তখন যেন এরকম স্ট্রাকচার যখন আসবে তখন যেন আমি যদি জিজ্ঞেস করি ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ, তাই না? যদি এখানে ইনশাআল্লাহ। বুঝে যান ক্লিয়ার ভাবে তখন আমরা পারবো আর কি, আর যদি না বুঝেন তাহলে আবারও বলেন, আবারও বলবো ইনশাল্লাহ। আচ্ছা উস্তাদ, আমরা তো এটা এটা মোটামুটি বুঝছি, কিন্তু এখানে যে মুক্তাদা মুআক্কার হলো এবং ই হলো যেটা খবর মুআক্কার, মুক্তাদা মুআক্কার আর খবর মুকাদ্দাম হলো, এটার যে স্যার, তর্জমার স্টাইলটা, এই যে কোনটা আগে হবে বা কোনটাতে কিভাবে আমরা করবো বাংলাটা, এটা একটু যদি বলে দিতেন মনে হয় আমার মনে হয় যে আমরা আরো ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। এটা আমারও রিকোয়েস্ট ছিল স্যার, এখানে কি কোনো এমফেসিস আসবে? মানে ওই যে গ্রামাটিক্যালি যখনই যেটা পরে আসার কথা আগে আসবে, জি যখন যেটা আগে আসার কথা পরে আসবে, তখন এরকম হইলেই একটা এমফাসিস তো অবশ্যই থাকবে, তাই না? এখন অর্থ করার সময় যখন আমরা অর্থ করব, এই খবরুন মুকাদ্দাম মুবতাদুন মুআখখারের অর্থ যখন আমরা করব, তখন অর্থগুলো করার সময় প্রথমে আমরা যে খবরটা আগে থাকবে ওই খবরের অর্থটা আগে করব, এরপরে মুবতাদার অর্থটা করব। আর এমনি যদি নরমাল থাকে তখন মুবতাদার আগে, মুবতাদার তর্জমা আগে হবে, খবর তর্জমা পরে হবে। বুঝতে পারলেন? এখানে বলে বলে দিলে নরমাল ভালো হয়, যে মুবতাদা এরকম যেটা যে নরমাল, সেই দিন হবে, এখানে ইমফাসিস হবে রাইট, সেই দিন নাকি, বা যেই দিন, সেই মানে দিন, সেই দিন, হ্যাঁ। সেই দিন। নরমাল তো হলো সেদিন, নরমাল হলো সেদিন, তাই না? হুম জি কিন্তু জি জি যখন এটাকে এই যে পূর্বে চলে নিয়ে আসা হলো তখন এই যে এমফাসাইজ সেই দিন, সেই দিন, সেই দিন, সেই দিন এরকম একটা রাইট, এমফাসিস হ্যাঁ। হবে। অর্থের মধ্যে তারপর এরকম একটা emphasis চলে আসবে আর কি, জাস্ট বলার সময় এই এরকম একটু যেন হুম, আমার কথা থেকে বোঝা যায় এখানে যে এমফাসিসটা আসে। তাহলে মানে উস্তাদ ওখানে এইভাবে একটু ক্লারিফাই করে দেন, তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। সাহানুন ওস্তাদ জি, মানে ইয়গনি। এই যে মানে সেখানে একটা তীব্রতা বোঝানোর জন্য ইনসেন্ট না। জি 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 ওইটাই। হ্যাঁ, তীব্রতা বলতে এখানে দেখুন আসলে তীব্রতা কেন, মানে অর্থ থেকেই তীব্রতা আছে। সেদিন বলতে কোন দিনকে উদ্দেশ্য? এখানে কিয়ামতের দিন না? জি 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 মানে এখন কিয়ামতের দিনটা কি মানুষের জন্য সহজ হবে নাকি কঠিন হবে? না 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 কঠিন হবে। এটা তো আমাদের জন্য অনেক কঠিন হবে, তাই না? জি মানুষের জন্য অবশ্যই, যারা আলহামদুলিল্লাহ সৎকর্ম করবে
তারপরে সবার জন্য সেটা একটা পেরেশানির বিষয় থাকবে, আমি কি ভালো কিছু পাচ্ছি নাকি আসলে আমার খারাপটা আমার জন্য অপেক্ষা করছে, এটা তো আমি জানি না। যদি জানা থাকতো তখন তো সেটা আমাদের জন্য কঠিন ছিল না, কিন্তু না জানা থাকার কারণে সেটা তো কঠিন হয়ে যাবে। এই যে এর কঠিনতা বা তীব্রতা বোঝানোর কারণে এই সেদিন বা খবরটাকে আগে আনা হয়েছে এবং তার যে মুক্তাদা এটাকে পরে আনা হয়েছে, বুঝতে পারছেন জি এই উস্তাদ, তীব্রতা। এই রুলটা এখানে উস্তাদ খুব সুন্দর এক্সাম্পল, ওইটা আমাদেরকে এড করে দেন এখানে নোটের মধ্যে। নোট আমরা তো প্রিন্ট করি, প্রিন্ট করে আবার আমাদের নোটের মধ্যে লিখে রাখবো, এটা হ্যাঁ সুন্দর হ্যাঁ, এক্সাম্পল। ইনশাল্লাহ এটাকে ইনশাল্লাহ নোট করে দেবো ইনশাল্লাহ। তাহলে এটা বুঝতে পারলেন, এই যে এই মূলত এখানে ওই দিনের ভয়াবহতা বা কিয়ামত দিবসের যে ভয়াবহতা, এই ভয়াবহতাকে যেহেতু বোঝানো হচ্ছে এই জন্য এই খবরটাকে আগে আনা হয়েছে এবং মুক্তাদাকে পরে আনা হয়েছে। তাহলে এখানে মুক্তাদাকে কেন আনা হইলো আগে, বা এটা যে এমফাসিস সেটা আমরা বুঝতে পেরেছি। আপনি তো এক্সপ্লেন করছেন, হ্যাঁ ভালোভাবে। উস্তাদ, আলহামদুলিল্লাহ। জি। উস্তাদ, এরপরে আমরা এটা দেখি। আপনার কাছে আরেকটা কোশ্চেন ছিল যে কুল্লু, কখন কুল্লু ইচ হয় আর কখন কুল্লুটা এভরি হয়, এইটার কোনো রুল আছে? হ্যাঁ, এটা রুল হচ্ছে কুল্লুন এই শব্দের পর যদি মারিফা শব্দ থাকে হ্যাঁ তাহলে অর্থ হচ্ছে সব, মারিফা। আর যদি কুল্লুন এই শব্দটার পরে নাকিরা শব্দ থাকে তাহলে হচ্ছে এভরি। বুঝতে পারছেন? জি। শুধু তাহলে উদাহরণ যদি দেন উস্তাদ, মারিফার নাকিরার এটা আমার একটা কোশ্চেন ছিল, আলহামদুলিল্লাহ উস্তাদ আমি পেয়েছি আপনার কাছে, অনেক ধন্যবাদ। মানে এটা এটা সহজে এটাই মনে রাখবেন, জাস্ট সহজ হচ্ছে যদি কুল্লুন এর পরের শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, মারিফা হয়, তখন অর্থ হচ্ছে সকল কিছু, তাই না? আর যদি এই আলিফ লাম না হয়ে শব্দটা মা নাকিরা হয় বা ইনডেফিনিট হয় তখন অর্থ হচ্ছে প্রত্যেক। যেমন আমরা এখান থেকে সহজে একটা উদাহরণ নিতেই পারি। যেমন আমরা প্রথমেই যদি একটা নর্মাল উদাহরণ এখানে যদি আমরা দেখি, যেমন কুল্লুন, তাই না? কুল্লু এই শব্দটা, কুল্লু তালিবিন, কুল্লু তালিবিন অর্থ কি? সকল ছাত্র। দেখুন, না এখানে এই শব্দটা কি ইচ, এটা কি ইচ, ডেফিনিট নাকি হ্যাঁ ইনডেফিনিট? এটা এটা ইনডেফিনেট। এটা ইচ, ইনডেফিনিট। নাকিরা শব্দ, তাহলে কি হবে? ইচ, প্রত্যেক ছাত্র, তাই না? ইচ। কুল্লু তালিবিন প্রত্যেক ছাত্র। আর যদি আত-তালিব এখানে যে কুল্লু তালিবি বলি, তাহলে একজন ছাত্রটি হবে। এভরি স্টুডেন্ট হবে না উস্তাদ? সকল স্টুডেন্ট। সকল কুল্লু তালিবি সকল সকল সকল। স্টুডেন্ট, কুল্লু তালিবিন এভরি স্টুডেন্ট। বুঝতে পারলেন? জি উস্তাদ, এখন বুঝা গেছে। শুকরিয়া। এইভাবে যখনই কুল্লুর পরে আল যুক্ত শব্দ থাকবে তখন অর্থ হবে সকল, আর যদি আল না থাকে তাহলে অর্থ হচ্ছে মানে প্রত্যেক। হ্যাঁ বুঝা উস্তাদ গেছে। ওকে, নিচে যখন এগুলো কুলু হয়ে গেছে, প্রচুর লেখাটা কুলু রাইট হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, জাযাকিল্লাহু খায়রান। এখানে কুল্লু হয়ে গেছে, কুল্লু আর হয় নাই, তাসদীদ হবে। ওকে, এরপরে শব্দ দেখি, উজুহুন ইয়াউমা ইযিম মুসফিরা। উজুহুন ইয়াউমা ইযিম মুসফিরা, মুসফিরা অর্থ হচ্ছে উজ্জ্বল হওয়া। আসফারা ইউসফিরু, ইসফারুন, এখান থেকে মুসফিরুন মুসফিরাতুন, তাই না? মুসফিরুন এটা কোন প্যাটার্নে আসছে বলুন তো? মুকরিমুন প্যাটার্নে না? মুসফিরুন মুকরিমুন, হ্যাঁ। জি হ্যাঁ, মুসলিম। ইসম পাঠিয়ে। আকরামা ইউকরিমু ইকরামুন, মুকরিমুন মুকরিমাতুন। ওই যে মুকরিমাতুন যেটা আছে, মুকরিমাতুন শব্দ চলে আসলো। তাহলে উজুহুন, এই যে এখান থেকে উজুহুন যেটা, উজুহুন একটা শব্দ, ইয়াউমা ইদিন আরেকটা শব্দ, মুসফিরাতুন এটা আরেকটা শব্দ। ইয়াউমা ইদিন এখান থেকে মূলত এটা কেমন ছিল এটা যদি আমরা দেখি, মূলত ছিল উজুহুন মুসফিরাতুন ইয়াউমা ইদিন। এই যে উজুহুন যেটা, উজুহুনটা হচ্ছে এখানে মাউসুফ, এই যে মুসফিরাতুন এটা হচ্ছে সিফাত। মাউসুফ মাউসুফ এবং সিফাত মিলে মুক্তাদা, ইয়াউমা ইদিন এটা হচ্ছে খবর। মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তাহলে সব যে স্ট্রাকচারটা কেমন ছিল বুঝতে পারলেন?
উজুহুন মুসফিরাতুন ইয়াউমাইদিন, এরকম ছিল, কিন্তু এমফাসিস দেওয়ার জন্য এই সিফাতটাকে পরে আনা হয়েছে। উজুহুন চেহারাগুলো, ইয়াউমাইদিন সেদিন, মুসফিরাতুন উজ্জ্বল হবে, উজুহুন সেদিন কিছু চেহারা, সাম কিছু চেহারা সেদিন অনেক উজ্জ্বল থাকবে। বুঝতে পেরেছেন? এটা একটা তর্জমা। আরেকটা আমরা যদি এইভাবে তর্জমাটা করি, এভাবে হয় ইয়াউমা ইদিন, এই যে ইয়াউমা ইদিন জরফ মুদাফুন ইলাই মিলে খবরুন মুকদ্দাম মুসফিরাতুন মুবতাদাউন মুআখার, মুবতাদাউন মুআখার এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে আবার এই যে উজুহুন এটি মুবতাদার খবর হবে। তখন দুইটা, এই মুবতাদা উজুহুন মুবতাদা, ইয়াউমা ইদিন মুসফিরা, এই পুরাটা মিলে হচ্ছে খবর। এবং এটাও একটা ফ্রেজ, তাই না? বাক্য হয়ে যান এটা পুরা। জরফ মুদাফুন ইলাইহির পরে আমরা কি বললাম? জরফ এবং মুদাফুন ইলাইহি, এরপরে যদি নাকিরা শব্দ আসে তখন সেটা কি হয়? সিফা হয়ে যায়। সিফা। সিফা কেন? জরফ মুদাফুন ইলাইহির পরে যদি নাকিরা শব্দের পর বাক্য বা বাক্যাংশ আসে তাহলে সেটা সিফাত হয়, তাই না? আর এমনে জরফ এবং মুদাফুন ইলাইহি যেটা থাকবে, এই জরফ এবং মুদাফুন ইলাইহি এর পরে যদি কোনো নাকিরা বা ইনডেফিনিট শব্দ থাকে, ওই ইনডেফিনিট শব্দটা কি হয়? মুবতাদা মুবতাদান মুআখারুন হয়, মুবতাদা মুআখার, মুবতাদা। এবং তার পূর্বেরটা থাকে খবরুল মুকাদ্দাম। হ্যাঁ, তাহলে মুবতাদা এবং খবরুল মুকাদ্দাম মিলে আবার এই যে উজুহুন যে মুবতাদা, এই উজুহুন মুবতাদা খবরুন। খবর। এখানে এই যে উজুহুন এটা কি? মুবতাদা। মুবতাদাউন, তাই না? এটা মুবতাদা, এবং এই যে এটা হচ্ছে খবর, এটা হচ্ছে খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া, এই যে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। এরপরে এখান থেকে এই সবগুলোই উজুহুন এই শব্দটার সিফাতুন, দাহিকাতুন, মুস্তাবশিরাতুন। বুঝতে পারলেন? এই সবগুলোই আরেকটা ভিন্ন ভিন্ন খবর হয়ে যাবে এখানে সবগুলোই। উজুহুন অনেক চেহারা, ইয়াউমা ইদিন সেদিন, মুসফিরাতুন উজ্জ্বল হবে, দাহিকাতুন সহাস্য হবে। এখান থেকে ওই যে দহিকা ইয়াদহাকু অর্থ হচ্ছে হাসা, এখান থেকে দহিকাতুন ইসমুল ফাইল অর্থ হচ্ছে হাস্য, সহাস্য থাকবে, যে সব সময় হাসে তাকে দহিক বলা হয়। দহিকাতুন সহাস্য হবে, মুস্তাবশিরা অর্থ প্রফুল্ল হবে। বাসাবন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সংবাদ দেওয়া, তাই না? এখান থেকে যে মুস্তাবশিরা, এই মুস্তাবশিরা এটা কি বলুন তো? এটা কোন প্যাটার্নে আসছে এবং এটা কোন ফর্ম থেকে আসছে আমরা বলতে পারি কিনা দেখি। আলিফ 10 নম্বর ফর্ম। ফর্ম 10 থেকে, তাই না? ইস্তাংসারা ইয়াস্তাংসিরু, এর ইসমুল মাফুল কি হয়? ইসমুল ফাইল কি হয়? মুস্তানসিরা। তানসিরুন। মুস্তাংসিরুন। তাহলে এখান থেকে দেখুন তো মিলে নাকি? মুস্তাবশিরুন মুস্তাংসিরুন মিলে না? জি, মিলে গেছে। এরপর এটাকে যেহেতু তা, এই তাটা হচ্ছে মুআন্নাসের আলামত, মুস্তাবশিরাতুন মুস্তাংসিরাতুন, এটা এখান থেকে দেখলাম। তাহলে এটা হচ্ছে সবগুলি খবর হবে। এরপরে শব্দটা কি? ওয়া উজুহুন ইয়াউমা ইদিন আলাইহা গাবারা, ওয়া উজুহুন এবং কিছু চেহারা, ওয়া উজুহুন এবং কিছু চেহারা, ইয়াউমা ইদিন সেদিন, আলাইহা তার উপর থাকবে, গাবারাতুন মলিনতা। গোবরাতুন অর্থ হচ্ছে গোবর। আমরা ওই যে গুবারুন শব্দের অর্থ হচ্ছে বালি, ধুলাবালি, যে মলিনতা থাকবে, এই ধুলাবালিকে এই মলিনতার দ্বারা ব্যক্ত করা হলো। ওয়া উজুহুন ইয়াউমা ইদিন আলাইহা গাবারা, এবং কিছু চেহারা থাকবে তাদের উপর থাকবে মলিনতা। তাহলে কিছু চেহারা থাকবে যেগুলো একদম হাস্যোজ্জ্বল থাকবে, আর কিছু চেহারা থাকবে যেগুলো মলিন মলিন। অবস্থায় থাকবে। এখান থেকে একটু এখন আপনারা বলুন, উজুহুন এই শব্দটা কি? মুবতাদা, তাই না? ইয়াউমাইদিন জরফ মুদাফ রাফিলাহি। জরফ মুদাফুন ইলাই মিলে খবরুন মুকাদ্দাম, খবর মুকদ্দাম আলাইহা, আলাইহা জার মাজরুর মিলে মুতাল্লিক। মুতাল্লিক মুতাআল্লিক। এই গবরাতুনটা মুবতাদা ও মুআখার, তাই না?
খবরাতুন মুবতাদার মুআখার। এখন এই যে জরফ মুদাফুন ইলাইহি মিলে, খাবারুন মুকাদ্দাম এবং মুবতাদার মুআখার মিলে, উজুহুন মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে কি হলো? জুমলা জুমলাতুল ইসমিয়া। জুমলাতুন, জুমলাতুন ইসমিয়াতুন। মাশাআল্লাহ, জুমলাতুন ইসমিয়া। এগুলো উস্তাদ যেহেতু পরিচিত এই জন্য। উস্তাদ ইয়মাইজিনটা জরফ মুদাফুন ইলাইহি, তাহলে এটার কি মুদাফ লাগে? কোনটা? জি আপা, আবার প্রশ্নটা ক্লিয়ার বোঝা যায়নি। ওকে, ওস্তাদ ওই যে আচ্ছা, বলছে যে ইয়মাইজিন, ওস্তাদ ইয়মাইজিন যে জরফ মুদাফুন ইলাইহি বললেন, তাহলে এইটা মুদাফ কোনটা? এই যে ইয়ামাটা হচ্ছে মুদাফ, ও আচ্ছা আচ্ছা। ইদিনটা হচ্ছে মুদাফ ইলাইহি। ও আচ্ছা, মুদাফ বুঝতে মুদাফ পারছেন? ইলাইহি আবার জি 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 ওস্তাদ বুঝছি, হ্যাঁ রাইট, ঠিক আছে। ওকে। এরপরে শব্দটা দেখি আমরা, তারহাকুহা কতারা। তারহাকু, তারহাকুটা হচ্ছে ভার্ব, তাই না? এখানে এখন আপনারা পারবেন, তারহাকু এটা হচ্ছে ফেল, তার ফাইল কোনটা? হ্যাঁ, না, হাটা কি ফাইল হয়? না 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 মাফুল। আচ্ছা, কথা এই যে কতারাতুন যেটা, হ্যাঁ কতারাতুন, আমরা ওই যে ভার্বের পরে হুয়া এবং হিয়া, হুয়া এবং হিয়া এর যে ভার্ব, এই ভার্বের পরে যদি মারফু নাউন থাকে, তাহলে মনে রাখবো এই মারফু নাউনটা কি হয়, তার ভার্বের ফাইল হয়ে যায়। তার এখান থেকে তার হাকু, এটা হচ্ছে সাউন্ড আসছে তার কাছ থেকে, তার হাকু এটা হচ্ছে ফেলুন, এবং এই হাটা ভার্বের সাথে যদি কখনো কোনো অ্যাটাচ প্রনাউন থাকে, তাহলে অ্যাটাচ প্রনাউনটা মাফুল হয়, এটা হচ্ছে মাফুল। ফেলুন মুদারিউন, মাফুলুন বিহি, এটা হচ্ছে ফাইলুন। ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া ফাইলিয়াতুন, জুমলাতুন ফাইলিয়া। এরপরে উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। উলাইকা ইসমুল ইশারা, তাই না? ইসমুল ইশারা, ইসমুল ইশারা বাক্যে সবসময় মুবতাদা হবে, ইসমুল ইশারা। হুমুল কাফারাতুল ফাজারা, হুম এটা হচ্ছে দমির ও ফাসলিন। এখন দমির ও ফাসলিন কেন হয়? দমির ও ফাসলিনটা কেন হয় একটু মনে রাখেন। যদি মুবতাদা এর পর আবারও ডেফিনিট কোনো শব্দ চলে আসে, আলযুক্ত শব্দে আসে, মুবতাদার পর যদি আলযুক্ত শব্দ থাকে, তখন আমরা তো জানি যে ডেফিনিট আলযুক্ত শব্দটা মুবতাদা হয়ে যায়, তাই না? তখন একটা সম্ভাবনা থাকে যে এইটা এবং তারপরের আলযুক্ত শব্দ দুইটা কি মাউসুফ সিফাত হয়ে যায় কিনা। কারণ আমরা মাউসুফ সিফাতের ক্ষেত্রে কি পড়েছিলাম, মারিফার পর যদি আবারও মারিফা থাকে, তাই না? জি ডেফিনিট শব্দের পর যদি আবার ডেফিনিট শব্দ থাকে, এবং ওই যে গানি, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব, এই চারটার যদি মিল থাকে, তখন মাউসুফ সিফাত হয়ে যায়, তাই না? এই যে জি মুবতাদা, এটা তো মারিফা হবে, মারিফার পরে যদি আবারও মারিফা চলে আসে, তখন মাঝখানে একটা দমির আনা হয়। ওই দমিরটাকে গ্রামাটিক্যালি দমির উপস্থিত বলা হয়, পৃথক করার দমির। মুবতাদা এবং খবরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী যে দমির, এই দমিরকে বলা হয় দমির ও ফাসলিন। তাহলে এখানে হুয়া এটা হচ্ছে মুবতাদা, আল কাফারাতুল ফাজারা মাউসুফ সিফাত মিলে খবর, তাহলে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া। এটা বুঝেছেন এটা? এটা বোঝা গেছে উস্তাদ, তাইলে কি হুমটারেও আমরা মুবতাদা, সেকেন্ড মুবতাদা ধরতে পারবো? করতে পারবো আমরা। আচ্ছা উলাইকা এটা মুবতাদা, হুম এটা আরেকটা মুবতাদা, আল কাফারাতুল ফাজারা খবর। তখন এই হুম মুবতাদা, আল কাফারাতুল ফাজারা খবর মিলে আবার উলাইকা মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। বুঝতে পারলেন? জি উস্তাদ, বোঝা গেছে। হুম। রাইট। আরো সহজে যদি আমরা বলি, তাহলে যে উলাইকা এটা হচ্ছে মুবতাদা, হুম দমির ও ফাসলিন, আল কাফারাতুল ফাজার এটা হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তাইলে উস্তাদ এখন এই যে এই জুমলাটাকে আমরা কি বলতে পারবো জুমলাতুন মুস্তানাফিয়া? হ্যাঁ, এটা জুমলাতুল মুস্তানাফা, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল, এটা তো অবশ্যই জুমলাতুল মুস্তানাফা। জাযাকাল্লাহ। হ্যাঁ রাইট। এখন এই যে আল কাফারাতুল ফাজারা, দুটা শব্দের যদি আমরা চারটা জিনিস দেখি, পাবো না এখানে? মুস্তানাফিয়া জেন্ডার, মানে কি তুমি ভুলে গেছো উস্তাদ? মুস্তানাফিয়া মানে নতুন, নতুন জুমলা স্যার, নতুন। নিউ জি। বিগিনিং। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট,
নতুন সেন্টেন্স, এই নতুন সেন্টেন্সকে জুমলাতুল মুস্তানাফা বলা হয়। এই নিচের গুলো আমাদের যেহেতু নন ছিল, খুব পরিচিত, এগুলো আপনাদের কাছ থেকে একটু শুনলাম, এজন্য এগুলো লেখা হয় নাই। তবে যখন আমি এটা নোটটা দিব তখন লিখেই তারপরে দেবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে আর আমাদের? উস্তাদ এই যে কুল্লুটা এক্সপ্লেন করছেন ওইটাতে অ্যাড করে দিবেন প্লিজ। ওকে, এটাকে আরেকটু উদাহরণ, কোরআনের আলাদা একটা উদাহরণ দিয়ে তারপর এটা লিখে দেবো ইনশাল্লাহ। উস্তাদ হ্যাঁ, এটা খুব কুলুন, হ্যাঁ, ইম্পর্টেন্ট কুলুনের গ্রামারটা অনেক ইম্পর্টেন্ট থাকে, এটা যেন আমাদের পরিচিত থাকে। তাহলে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম উস্তাদ। আসসালামু আলাইকুম। যদি কোনো প্রশ্ন থাকে কারো, তাহলে হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আবারও নক করবেন ইনশাল্লাহ। এগুলা যেই রুলগুলো প্রত্যেকে ইম্পর্টেন্ট আমাদের জানা দরকার ওইগুলা এড করে দিবেন উস্তাদ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার। তারপরে পড়তে গিয়ে আমাদের কোনো কনফিউশন থাকতেই পারে, হ্যাঁ, জি ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপে নক করলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে কোরআন বুঝে শুনে বড় তৌফিক দান করুন। আমিন।